আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে। কোনটা জারণ হয়েছে, কোনটার বিজারণ হয়েছে, এগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। আবার হচ্ছে এগুলো বুঝতে পারলেও অনেক সময় আমরা লিখতে পারি না জারণোদ্দ বিক্রিয়া, বিজারণোদ্দ বিক্রিয়া। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের জারণ বিজারণ সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না। ইভেন তুমি যদি লিখতে পারো, ইনশাল্লাহ তুমি জারণ বিজারণ আনসার করতে পারবাই। আচ্ছা, তো আমরা হচ্ছে জারণ বিজারণে চলে যাই। আমরা প্রথমে হচ্ছে জারণ বিজারণ সম্পর্কে অল্প একটু জানবো। সামান্য একটু বেসিক দিয়েই আমরা হচ্ছে সব সিকিউগুলো ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবো। প্রথমে আমরা সামান্য বেসিক দিব, তারপর হচ্ছে আমরা জারণ বিজারণ সম্পর্কিত বোর্ডে আসা 23 সাল 24 সালের সিকিউগুলো আমরা হচ্ছে সবগুলো সলভ করে দেবো। তোমরা বাসায় সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবা, দেন দেখবা যে জারণ বিজারণ সম্পর্কে তোমার একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আসি। প্রথমে আসি জারণ। জারণ কাকে বলে? জারণ হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন, ইলেকট্রন ত্যাগ করে, সেটা হচ্ছে জারণ। ঠিক আছে, তাহলে আমি সংক্ষেপে বলতে পারি জারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে কি তোমার জারণ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বিজারণটা কি হবে? বিজারণটা হচ্ছে জারণের উল্টা। বিজারণটা হচ্ছে একদম জারণের উল্টা। বিজারণটা কি তাইলে? বিজারণটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করলে, যদি ইলেকট্রন গ্রহণ করে তাইলে সেটা হচ্ছে গিয়ে বিজারণ। তাহলে বিজারণ জিনিসটা কি? বিজারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, এখন দেখো হচ্ছে তোমার এই যে জারণ মানে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আমরা দুইটা হচ্ছে উদাহরণ দেখি। দেখো হচ্ছে মনে করো যে একটা পরমাণু সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন হচ্ছে বের হয়ে যায়, একটা ইলেকট্রন বের হয়ে যায়, তখন কি হয়? তখন সোডিয়াম এভাবে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। ঠিক আছে, Na+ হয়। দেখো এখানে সোডিয়াম ছিল একটা, 0 ছিল, 0 থেকে কি হয়ে গেল? প্লাস আয়নে পরিণত হইল। তার মানে আমি কি বলতে পারি? যখন ইলেকট্রন ত্যাগ হয় তখন কি হয়? প্লাস বাড়ে না? তাহলে আমি জারণের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, জারণ মানে কি? জারণ মানে হচ্ছে গিয়া প্লাস বৃদ্ধি। জারণের সময় কি হবে? এই যে প্লাস চার্জ বৃদ্ধি পাবে। ঠিক আছে, জারণের ক্ষেত্রে কি হবে? প্লাস বৃদ্ধি পাবে। তাহলে প্লাস যদি বাড়ে তাহলে প্লাসের উল্টো কি? মাইনাস। তাহলে নেগেটিভ চার্জ কি হবে? কমবে। প্লাস বৃদ্ধি পাবে বা নেগেটিভ চার্জ কি হবে? কমবে। ক্লিয়ার? জারণের ক্ষেত্রে আমরা কি ধরবো? হচ্ছে জারণ আমরা কিভাবে চিনব? যদি আমি দেখি যে তোমার প্লাস চার্জ বৃদ্ধি পাইছে, প্লাস চার্জ বৃদ্ধি মানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে প্লাস যদি বৃদ্ধি পায় অথবা যদি মাইনাস যদি কমে, তাহলে আমরা সেটাকে কিসের মধ্যে ফালাই দিব? সেটাকে আমি জারণের মধ্যে ফালাবো। ঠিক আছে, তারপর আসি বিজারণ। বিজারণটার ক্ষেত্রে কী হবে? আমি বলছিলাম, শুরুতেই বলছি যে বিজারণটা হচ্ছে জারণের ঠিক উল্টা। তাইলে এখানে কি? এখানে হচ্ছে তোমার জারণে যদি হয় প্লাস বৃদ্ধি পায়, তাহলে বিজারণের ক্ষেত্রে কী হবে? প্লাস অবশ্যই কী পাবে? কমবে বা হ্রাস পাবে। আর মাইনাসটা কী পাবে? বাড়বে বা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে আমার বিজারণের ক্ষেত্রে। সামান্যটুকু বেসিকটুকু থাকলে আমরা জারণ বিজারণ সব করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা এখন হচ্ছে জারণ বিজারণের একদম সিকিউ সলভে চলে যাব। তার আগে আমার আরেকটু ধারণা লাগবে, সেটা হচ্ছে জারক পদার্থ আর বিজারক পদার্থ। মনে রাখবা, রাসায়নিক বিক্রিয়ায় যার জারণ ঘটবে, ঠিক আছে, যার জারণ ঘটবে তাকে বলবো আমরা বিজারক পদার্থ। যার জারণ ঘটবে তাকে বলবো কি? আমরা বিজারক পদার্থ। আর যার বিজারণ ঘটবে তাকে আমরা বলবো জারক পদার্থ। ঠিক আছে, উল্টো। যার জারণ ঘটবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বিজারক পদার্থ। ঠিক আছে, বিজারক। যার জারণ ঘটবে সে কে?
তাকে আমরা বলবো বিজারক পদার্থ। আর যার বিজারণ ঘটবে তাকে আমরা কি বলবো? জারক পদার্থ। ঠিক আছে, তার মানে বিজারক পদার্থ সমূহ কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। জারক পদার্থ সমূহ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমার সিকিউ সলভ আমরা এখন চলে যাব। তো হচ্ছে তার আগে আমি আরেকবার হচ্ছে তোমার শুরু থেকে একবার বলে নিই বুঝে, যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। সিকিউ সলভিং এর সময় তুমি কি মনে রাখবা? জারণ কিভাবে চিনবা? তুমি দেখবা যে হচ্ছে প্লাস চার্জ বৃদ্ধি পাইছে কিনা বা মাইনাস চার্জ কমছে কিনা। যদি তুমি দেখো যে প্লাস চার্জ বৃদ্ধি পাইছে, চোখ বন্ধ করে বলে দিবে এখানে জারণ হয়েছে। যদি তুমি দেখো যে মাইনাস চার্জ কমছে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবা কি? এখানে জারণ ঘটছে। ঠিক আছে, আর উল্টোটা যদি হয়, যদি দেখো যে প্লাস চার্জ কমছে, মানে জারণ সংখ্যা প্লাস কমা মানে জারণ সংখ্যা কম। আমি বোঝানোর জন্য বলতেছি যে প্লাস কমা মাইনাস কমা। ঠিক আছে, মানে যে যাতে তুমি হচ্ছে সহজে বুঝতে পারো। হচ্ছে প্লাস যদি কমে, প্লাস যদি কমে যায় তখন কি? বিজারণ ঘটবে, সেটা জারক পদার্থ। মাইনাস বাড়লে বিজারণ ঘটবে, সেটা কি পদার্থ? জারক পদার্থ। ঠিক আছে, আমার এইটুকু বুঝলেই আমার সব শেষ। একটা বিক্রিয়া দেখে, দেখ এই বিক্রিয়াটিতে দেখো, এখানে দেখো ক্লোরিনের সাথে কত আছে? 3। তাহলে তোমার হচ্ছে এই যে ফসফরাসের সক্রিয় যোজনী কত? 3। আবার ফসফরাসের সাথে কোনো সংখ্যা নাই, তার মানে 1 আছে। তাহলে ক্লোরিনের সাথে আমি দিব কত? 1। বাম পাশেরটায় সবসময় প্লাস দিবা, ডান পাশেরটায় সবসময় মাইনাস দিবা। ঠিক আছে, তারপর এখন এখানে দেখো ক্লোরিন অণু এটা কি আছে? একা আছে। একা থাকলে 0। ঠিক আছে, মুক্ত অবস্থায় আছে। আর এটার ক্ষেত্রে দেখো এখানে ক্লোরিনের সাথে আছে কত? 5, অর্থাৎ ফসফরাসের সক্রিয় যোজনী 5। হ্যাঁ, আবার এই ফসফরাসের সাথে আছে কত? 1 আছে, কিছু নাই। তার মানে আমি এখানে দেবো 1, বাম পাশেরটা প্লাস, ডান পাশেরটা মাইনাস। এখন দেখো আমরা এটার সাথে মিলাই যে এখানে কার জারণ ঘটছে আর কার বিজারণ ঘটছে। দেখো সহজে মিলাইতে পারি। এইখানে দেখো তোমার ফসফরাস আছে কত? 3 প্লাস 3। এখানে ফসফরাস হচ্ছে কত? এখানে ফসফরাস হচ্ছে +5। তাহলে +3 থেকে +5 বাড়ছে নাকি কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে এইখানে তোমার ফসফরাসের কি হয়েছে? এখানে ফসফরাস 3+ আয়নের কি হয়েছে? জারণ হয়েছে। যেহেতু প্লাস বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কি হয়েছে? ওর জারণ ঘটছে। ঠিক আছে, আবার আমি যদি খেয়াল করি, এখানে দেখো এইটা হচ্ছে Cl1-, এখানেও Cl1-। তার মানে এখানে যেহেতু তোমার চার্জের কোনো পরিবর্তন হয় না, জারণ সংখ্যার যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা দর্শকায়ন। ও জারণ বিজারণে কোনো অংশগ্রহণ করেনি। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে দর্শকায়ন। এই জন্য এটা দর্শকায়ন গেল। কিন্তু এই ক্লোরিন অণুর ক্ষেত্রে দেখো, এই ক্লোরিন অণুর ক্ষেত্রে এখানে 0, এখানে কি -1, এখানে 0, এখানে কি -1। তার মানে কি? এই 0 থেকে -1 হইলো, 0 থেকে -1 হইলো, তার মানে মাইনাস বাড়ছে না? মাইনাস যদি বাড়ে, ঋণাত্মক যদি চার্জ যদি বাড়ে, হ্যাঁ, তখন তার কি হবে? এই যে দেখো কি হয়, তখন তার বিজারণ হয়। তাহলে এটার কি হয়েছে? বিজারণ হয়েছে। আশা করি খুব সহজেই বুঝতে পারবা। এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে তোমার কি? বিজারণ। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে সিকিউ সলভিং এ চলে যাবো। হ্যাঁ, ওকে, প্রথমে আমরা হচ্ছে দেখো এই সাইডে যশোর বোর্ড 2000, এটা কত? যশোর বোর্ড 2023 সাল। হ্যাঁ, যশোর বোর্ড 2023 সাল, এটা সলভ করবো। হ্যাঁ, এখানে দেখো কি বলছে। এখানে তোমার এই গ নাম্বার কোশ্চেনটায় তোমার কি বলছে দেখো। গ নাম্বার কোশ্চেনে বলছে যে 2 নং বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে। কি? 2 নং বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে।
তাহলে আমরা কি করব, 2 নং বিক্রিয়াটা দিয়ে আমরা দেখাইতে বলছে যে এখানে জারণ বিজারণ যুগপৎ ঘটে। যুগপৎ জিনিসটা কি, মানে একই সাথে ঘটে, ঠিক আছে, সেটা দেখাইতে বলছে। তাইলে হচ্ছে আমরা 2 নং বিক্রিয়াটা আমরা হচ্ছে লিখে নিই। 2 নং বিক্রিয়া কি আছে, জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক প্লাস হচ্ছে তোমার কপার সালফেট, উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। আচ্ছা, এখন দেখি প্রথমে জারণ বিজারণ বোঝার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা অবশ্যই জারণ সংখ্যাগুলো দিয়ে নিব, ঠিক আছে। জারণ সংখ্যাগুলো কীভাবে দিব, আমি দেখব এখানে সক্রিয় যোজনী কত, সেই সক্রিয় যোজনীগুলো বসাই দিব। বসাই দেওয়ার পরে সক্রিয় যোজনীগুলো বসানোর পরে হচ্ছে আমি বাম পাশেরটায় প্লাস দিব, ডান পাশেরটায় মাইনাস দিব। আর যদি মুক্ত পরমাণু হয় তাহলে আমি সেটাকে কী দিব, 0 দিব, ঠিক আছে। এখানে দেখো জিঙ্ক একা আছে, তাহলে ওর দিব কত, 0। কপার সালফেট আমরা জানি কি যৌগমূলক, সালফেট একটা কি যৌগমূলক, যার হচ্ছে তোমার এই অবস্থায় থাকে, 2- অবস্থায় থাকে, এই না, 2- অবস্থায় থাকে। তার মানে অর্থাৎ এইখানে কি, এখানে হচ্ছে তোমার এখানে এরকম আছে, আচ্ছা দেখো কপার সালফেট, এখানে হচ্ছে আমরা জানি কি সালফেটের যোজনী হচ্ছে মানে সালফেটের জারণ সংখ্যা হয় -2 হয়, ঠিক আছে। এখন দেখো এইখানে তাহলে কি থাকার কথা ছিল, অবশ্যই এই কপার, যেহেতু একজনের যোজনী আরেকজন শেয়ার করে, এভাবে মনে করো যে সরি একজনের হচ্ছে সক্রিয় যোজনী আরেকজনের শেয়ার করে, আরেকজনের কাছে থাকে, তাইলে দেখো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে এই দুই কার যোজনী ম্যাগনেসিয়ামের যোজনী অবশ্যই, ঠিক আছে। আর হচ্ছে ম্যাগনেসিয়ামে তো 1 আছে, তার মানে এই 1 কার যোজনী ক্লোরিনের যোজনী, ঠিক আছে। এইভাবে 2 1 আর হচ্ছে বাম পাশেটা প্লাস ডান পাশেটা মাইনাস দেওয়া হয়। এখন আসি এই সালফেটের যোজনী তো হবে গিয়ে -2, কিন্তু আসলে এইখানে এই যে কপার সালফেট CuSO4 এখানে কি তোমার 2 দেওয়া আছে, 2 তো দেওয়া নেই, CuSO4 আমি লিখে নিলাম CuSO4। এখন এখানে দেখো এইখানে তাহলে 2 থাকার কথা ছিল না একটা, কিন্তু 2 দেওয়া নেই, তার মানে কি এইখানেও 2 ছিল, অবভিয়াসলি এখানেও 2 ছিল, ওই 2 কাটা গেছে, ঠিক আছে। এখানেও 2 ছিল, এখানেও 2 ছিল, এই 2 কাটা গিয়ে হচ্ছে তোমার 1 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে আমার, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার কি এখানে এই যে এখানে 2 ছিল, তাহলে এটার 2 আমার এখানে লিখে দিব কপারের সাথে যে 2 থাকে সেটা আমি সালফেট আয়নের সাথে লিখে দিলাম, বাম পাশেটা আমি প্লাস দিলাম, ডান পাশেটা আমি কি দিলাম, মাইনাস দিলাম। অনুরূপভাবে এখানে ওই যে সালফেট মানে যোজনী 2, এখানে 2 অনুপস্থিত, তার মানে কি এটার সাথেও 2, এটার সাথেও 2, ঠিক আছে, 2 দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এটা হবে প্লাস, এটা হবে গিয়ে কি মাইনাস, আর যেহেতু এখানে কপার একা আছে তাহলে এটা কি হবে, 0 হবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে সেটা দেখি। দেখো এখানে জিঙ্ক হচ্ছে তোমার কত, 0, এখানে জিঙ্ক 2+, তাহলে 0 থেকে 2+, প্লাস বাড়ছে, তার মানে আমরা কি বলতে পারি, এখানে কি করছে, জারণ ঘটছে, ঠিক আছে। আবার এখানে দেখো কপার 2+, এখানে হয়ে গেছে কপার 0, তার মানে কি 2+ থেকে 0 হয়েছে, 2+ থেকে 0 হয়েছে, তার মানে কি প্লাসটা কমছে, প্লাস যদি কমে তাহলে এটার কি হবে, বিজারণ হবে, তাহলে এটার কি হয়েছে, বিজারণ হয়েছে, ঠিক আছে। প্লাস কমলে বিজারণ হবে, তাহলে এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। আচ্ছা এখন দেখো সরি ফোন দিয়েছিল। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমি কি লিখবো, এখন আমি হচ্ছে জারণ অর্ধবিক্রিয়াটা লিখবো আর বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখবো, ঠিক আছে। আমরা লিখি জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া লিখলাম আর বিজারণ অর্ধবিক্রিয়াও লিখে নিলাম। দেখো জারণ অর্ধবিক্রিয়া আর হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া লিখে নিলাম। এখানে দেখো হচ্ছে তোমার জারণ অর্ধবিক্রিয়া, হ্যাঁ জারণ অর্ধবিক্রিয়া আমি কি করব, হচ্ছে কিভাবে লিখবো আমি এটা, খুব হচ্ছে ফোকাস দিলে তাহলেই বুঝতে পারবা। শোনো
জারণ অর্ধবিক্রিয়া শুধু জারণ অংশটুকু লিখবো, বিজারণ অর্ধবিক্রিয়া শুধু বিজারণ অংশটুকু লিখবো। যে অংশটুকু বিজারণ ঘটছে, আর জারণ অর্ধবিক্রিয়া যে অংশটুকু জারণ ঘটছে সেটা লিখবো। সেটা কিভাবে লিখবো? দেখো, এই যে তীর চিহ্নটা আছে না, এটা আমি দিলাম, এই তীর চিহ্ন উপরেও দিলাম, নিচেও দিলাম। এই তীর চিহ্নের বাম পাশে কার জারণ ঘটছে? জিঙ্কের। তাহলে আমি লিখলাম জিঙ্ক, এবং সেটা কি অবস্থায় আছে? 0 অবস্থায় আছে, লিখলাম। এই জিঙ্ক ডান পাশে গিয়ে কি হয়েছে? জিঙ্ক 2+ হয়ে গেছে, তাহলে আমি সেটা লিখব জিঙ্ক 2+। ঠিক আছে, এখন আসি এখানে, দেখো হচ্ছে তারপরে বিজারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, বিজারণ অর্ধবিক্রিয়া এখানে দেখো, এখানে বিজারণ হয়েছে কার? কপার 2+ আয়নের, তাহলে যার হয়েছে সেটা আমি লিখলাম। কপার 2+ আয়ন ডান পাশে গিয়ে কি হয়ে গেছে? কপার 0 হয়ে গেছে। এখন আসি, এখন আমার ইলেকট্রন দিতে হবে। দেখো, এইখানে 0, এইখানে হচ্ছে 2, 0 এবং 2 এর মধ্যে ব্যবধান কত? 0 আর 2, 0 এবং 2 এর মধ্যে ব্যবধান কত? অবশ্যই 2। তাহলে আমি কি দিব? 2টে ইলেকট্রন লিখব। জারণের ক্ষেত্রে সবসময় দিব মাইনাস, যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে অবশ্যই কমে যায়, এই জন্য আমরা দিব মাইনাস। আর বিজারণের ক্ষেত্রে আমরা কি দিব? বিজারণের ক্ষেত্রে আমরা দিব সবসময় প্লাস। আর কয়টা ইলেকট্রন দিব? দেখো, এখানে 2টা আছে, এখানে আছে 0, এখানে 2 আছে, এখানে 0 আছে। 2 আর 0-এর মধ্যে ব্যবধান কত? 2, তাহলে এখানে কয়টা ইলেকট্রন দিব? 2টা ইলেকট্রন দিব। এখন আমি দেখবো যে পরমাণুর সংখ্যা কয়টা আছে। জিঙ্ক পরমাণুর সংখ্যা 1টা আছে না, তাহলে 1 দিয়ে গুণ করবো। 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। 1 থাকলে তো আর গুণ করা লাগে না। আর এখানে কপার আছে কয়টা? 1টা, তাহলে 1 দিয়ে গুণ করবে। 1, 2, 1। সব কিছুই ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করছি? প্রথমে আমরা কি করছিলাম? যা জারণ করছে, জিঙ্কের জারণ করছে বাম পাশেরটা বাম পাশে লিখছি, জিঙ্ক জারণ হয়ে কি হয়েছে সেটাই পাশে লিখছি। অনুরূপভাবে বিজারণ হয়েছে যা কার? কপার আর 2+ আয়নের, সেটাই পাশে লিখছি। ডান পাশে কপার 2+ আয়ন হয়ে গেছে, কপার 0, সেটা লিখলাম। লেখার পরে হচ্ছে আমরা জারণের ক্ষেত্রে দেবো মাইনাস, বিজারণের ক্ষেত্রে দিব প্লাস। তারপর হচ্ছে তোমার কি? 0 এবং 2 এদের মধ্যে ব্যবধান কত? 2টা ইলেকট্রন লিখছি। আবার 0 এবং 2 এদের মধ্যে ব্যবধান কত? 2টা ইলেকট্রন লিখছি। এখন হচ্ছে তারপর আমি দেখছি যে জিঙ্কের পরমাণুর সংখ্যা কয়টা আছে। পরমাণুর সংখ্যাটা তুমি শেষে গিয়ে দেখবে একদম। জিঙ্ক পরমাণুর সংখ্যা আছে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে তো সব এরকম থাকে। আবার হচ্ছে তোমার এখানে কপারের সাথে পরমাণুর সংখ্যা আছে 1, 1 দিয়ে গুণ করলে তো সবাই একই থাকে। এজন্য হচ্ছে আমার আর গুণ করতে হয় না। যদি 2, 3 থাকতো তাহলে আমি 2 দিয়ে গুণ করতাম। যদি এখানে 2টা জিঙ্ক থাকতো তাহলে আমি এখানে লিখতাম 2, এখানে লিখতাম 2 × 4, মানে -4 ইলেকট্রন। ঠিক আছে, -4 ইলেকট্রন। তারপরে এখানে লিখতাম হচ্ছে 2 Zn2+। ঠিক আছে, জিঙ্ক 2+ আয়ন, এভাবে লিখতাম। এখন আমার সম্পূর্ণ বিক্রিয়া, তাহলে সামগ্রিকভাবে বিক্রিয়াটা কি হয়? সামগ্রিক বিক্রিয়া। দেখো, সামগ্রিক বিক্রিয়া লেখার সময় আমরা কি করব? হচ্ছে এই যে এইটা আর এইটা, এই যে ইলেকট্রনের হিসাবটা এইটুকু শুধু বাদ দিয়ে দেবো, আর বাকি সব লিখে দেবো। তাহলে ইলেকট্রন এইটুকু আর এইটুকু বাদ যাবে, বাকি সব আমি যোগ আকারে লিখবো। তাহলে কি থাকে? জিঙ্ক 0 প্লাস কপার 2+, এই পাশে কি থাকে? জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কি? কপার 0। ঠিক আছে, এই তো হচ্ছে আমার জারণ বিজারণ, এটাই হচ্ছে আমার জারণ বিজারণ। এখন দেখো, তোমার হচ্ছে এটা ব্যাখ্যা দিবা কিভাবে? প্রথমে তুমি কি করবা? প্রথমে হচ্ছে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে সেটা তুমি শুরুতে লিখবে, একদম শুরুতে। কি লিখবা? যে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। আর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক পদার্থ, এবং যার বিজারণ ঘটে তাকে বলা হয় জারক পদার্থ। লিখলাম। লেখার পরে তারপর লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপে লেখা যায়। লিখলাম, এই যে এইটা লিখবা। তারপর জারণ অর্ধ বিক্রিয়া দিবা, বিজারণ অর্ধ বিক্রিয়া দিবা, সামগ্রিক বিক্রিয়া দিবা, এইটুকু লিখবা। এখন এইটুকু লেখার পরে তুমি বাংলা বর্ণনাটা দিবা, এবং বাংলা বর্ণনা দিবে কীভাবে? এই যে অর্ধবিক্রিয়াগুলো যে লিখছো একদম সেইভাবে বর্ণনাটা দিবা। কীভাবে লিখবা? যে উদ্দীপকের বিক্রিয়াটিতে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। অন্যদিকে কপার 2+ আয়ন কপার 2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে একটি কপার পরমাণুতে পরিণত হয়। দেখা যায় যে জিঙ্কের ত্যাগকৃত 2টি ইলেকট্রন কপার গ্রহণ করে। ঠিক আছে, তাই এক্ষেত্রে জিঙ্কের জারণ ঘটে এবং এটি বিজারক পদার্থ, আর কপারের বিজারণ ঘটে তাই এটি কি পদার্থ? জারক পদার্থ। অর্থাৎ জারণ এবং বিজারণ
একই সাথে ঘটে বিদায় এই বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, ঢাকা বোর্ড 24-এর একটা কোশ্চেন, খুবই ভালো একটা প্রশ্ন। ওকে, ঢাকা বোর্ড 24-এর শুরু করার আগে হচ্ছে তোমাদের একটা বিষয় এখানে মনে হয় যে খটকা লাগতে পারে, যে আমি কিভাবে বুঝবো যে এখানে হচ্ছে 2 বাদ গেছে। এখানে একটা বিষয় খটকা লাগতে পারে তোমার হচ্ছে। এই জন্য এই যে যৌগমূলকে যে যোজনীগুলো এগুলো মনে রাখতে হবে। এখানে হচ্ছে জারণ বিজারণের যে হচ্ছে তোমার সৃজনশীলগুলো যেগুলো আসে সেগুলো খুবই যৌগমূলকের পরিমাণ খুবই কম আসে। যেমন এই সালফেট আসে, নাইট্রেট আসে, কয়েকটা শুধু মনে রাখলেই হয়, কয়েকটা শুধু মুখস্থ করলেই হয়, হয়ে যায়। যেমন সালফেট, জিঙ্ক কপারের যোজনী তো হচ্ছে জিঙ্কের যোজনী, সালফেটের যোজনী হচ্ছে 2-, হ্যাঁ। নাইট্রেটের যোজনী আছে, এগুলো হচ্ছে তোমার কি করতে হবে, সায়ানাইডের যোজনী আছে। এগুলো তোমার কি করতে হবে, এগুলো তোমার হচ্ছে মুখস্থ করতে হবে। বা মুখস্থ করা ছাড়াও একটা সিস্টেম আছে মনে রাখার জন্য, হচ্ছে তোমরা চাইলে হচ্ছে সেটার জন্য আমরা পরে বুঝাই দেবো, বা সেটার জন্য আমি পরে একটা ক্লাস নিয়ে নিব। আমরা জারণ বিজারণ করতেছি, তোমরা হচ্ছে জারণ বিজারণের ফোকাস দাও। তুমি এখানে কি মনে রাখবা, অবশ্যই হচ্ছে সালফেটের যোজনী সবসময় 2, অলওয়েজ 2। আর হচ্ছে এই যে 2 সালফেটের যোজনী 2, আর এই 2 না থাকা মানে কি, এটার সাথেও 2 ছিল, এটার সাথেও 2 ছিল, বাদ হয়ে গেছে। এভাবে করে মনে রাখবা। মনে রাখলেই হচ্ছে তুমি পারবা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চনে চলে যাই। দেখো, ঢাকা বোর্ড 24-এর একটা প্রশ্ন আসছে। 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া। 1 নং সমীকরণটি এখানে বলছে কি, 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা 1 নং সমীকরণটা লিখব। রেডক্স মানেই হচ্ছে তোমার কি, জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স মানেই হচ্ছে তোমার কি, জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে 1 নং সমীকরণটা তুলব। ঠিক আছে? 1 নং সমীকরণটা তুলব। 1 নং সমীকরণ কি, সোডিয়াম প্লাস অক্সিজেন, সোডিয়াম অক্সাইড। সোডিয়াম প্লাস অক্সিজেন, সোডিয়াম অক্সাইড। আচ্ছা, সমীকরণটা তোলার পরে আমার দেখতে হবে কি, দেখতে হবে হচ্ছে আমার উভয় পাশে হচ্ছে সমান সংখ্যক পরমাণু আছে কিনা, অনুপরমাণু আছে কিনা। তাইলে এখন এখানে দেখো, মানে সমতা করতে হবে, সোজা কথায় সমতাকরণ করতে হবে। ঠিক আছে? সমতাকরণ না থাকলে তোমার হচ্ছে সমতাকরণ করা লাগবে না। আর যদি 2-1টা হচ্ছে সমতা করা থাকে না, তাহলে সেটা হচ্ছে আমরা খুব সহজেই সমতা করে নিতে হবে, মানে খুব সহজেই সমতা করা যায়। দেখো, ফলো করো। এখানে দেখো, এখানে হচ্ছে সোডিয়াম ছিল 1টা, কিন্তু এখানে হয়ে গেছে কয়টা, 2টা। এখানে দেখো অক্সিজেন ছিল 2টা, এখানে হয়ে গেছে কয়টা, 1টা। এখন দেখো হচ্ছে তোমার এইখানে তুমি কি করবা, যদি আমি হচ্ছে সোডিয়াম এখানে 2 দিই, হ্যাঁ, তাহলে সোডিয়াম তো 2টা হলো, কিন্তু অক্সিজেন তো আর এখানে আমি 2টা পাচ্ছি না, যেহেতু আমার এখানে অক্সিজেন 2টা আছে। আর আমি কখনোই অক্সিজেন এখানে 2টা দিতে পারবো না, তাহলে আমার কি হয়ে যাবে, সংকেতটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি করব, অক্সিজেন 2টা বানানোর জন্য আমি পিছনে 2 দিয়ে দিব, ঠিক আছে? শুরুতে এই জন্য অক্সিজেনটা করতে হবে, পিছনে 2 দিব, কারণ আমি এখানে তো অক্সিজেন এখানে 2 দিতে পারতেছি না, তাহলে তো আমার সংকেত চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি করবো, মূল সংখ্যার পরিবর্তন করে আমি পিছনে 2 দিলাম। পিছনে যদি আমি 2 দিই, তাহলে দেখো এখন অক্সিজেন হয়েছে 2টা, কিন্তু সোডিয়াম কত হয়েছে, এই যে 2 এর 2 গুণ 2 কয়টা হয়েছে, 4টা হয়েছে। কয়টা হয়েছে, 4টা হয়েছে। তাহলে আমার এখানে সোডিয়াম থাকার দরকার কয়টা, 4টা। ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, ওই যে আগের মতন, হ্যাঁ, জারণ সংখ্যাগুলো লিখে দিতে হবে। মুক্ত মৌলের জারণ সংখ্যা 0, তাহলে সোডিয়ামের 0, অক্সিজেনের 0। এখন এখানে দেখো, এখানে সোডিয়ামের সাথে আছে কত, 2। এই 2 কার সক্রিয় যোজনী, অক্সিজেনের সক্রিয় যোজনী। আর এই অক্সিজেনের সাথে আছে কত, 1। এই 1 কার সক্রিয় যোজনী, অবশ্যই সোডিয়ামের সক্রিয় যোজনী। বলছিলাম কি, বাম পাশেরটা প্লাস, ডান পাশেরটা মাইনাস, রাইট? আমার হচ্ছে জারণ সংখ্যা দেওয়া শেষ, হ্যাঁ, সক্রিয় যোজনী সাহায্যে। এখন দেখো তোমার হচ্ছে হিসাব করতে হবে কার জারণ হয়েছে, কার কি হয়েছে, বিজারণ হয়েছে। এখানে দেখো জারণ হয়েছে কার, সোডিয়াম 0 থেকে হয়েছে +1। যদি প্লাস বাড়ে তাহলে তার কি, জারণ। প্লাস বাড়লে তার কি, জারণ। প্লাস বাড়লে জারণ। তাহলে সোডিয়ামের আমার এখানে কি হয়েছে, জারণ হয়েছে। আচ্ছা, অক্সিজেন দেখো 0 থেকে -2, যদি মাইনাস বাড়লে কি, তার বিজারণ। তাহলে এখানে কি হয়েছে, এখানে ওর হয়েছে কি, বিজারণ।
বিজারণ। এখন আমি ওই আগের মতো লিখবো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। হ্যাঁ, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, মাঝখানে টানটা দিয়ে দিলাম, এই চিহ্নটা দিলাম। এখন দেখো এখানে জারণ হয়েছে কার? সোডিয়ামের জারণ হয়েছে। আমরা কিন্তু প্রথমেই এই যে 4 বা হচ্ছে এই যে O2 এগুলো লিখবো না, শুধু আমরা পরমাণুগুলো লিখে যাবো। ঠিক আছে, প্রথমে আমাদের ডিউটি কি দিয়ে কি, যে প্রথমে আমাদের ডিউটি হচ্ছে পরমাণুগুলো লিখে যাওয়া, আর হচ্ছে তার সাথে যে এই যে জারণ সংখ্যাগুলো লিখলাম সেগুলো দিয়ে যাওয়া। তাহলে আমার এই পাশে জারণ হয়েছে কার? সোডিয়ামের। তাহলে সোডিয়াম লিখলাম, সোডিয়াম কি ছিল? 0 ছিল, তাহলে আমি লিখলাম 0। ঠিক আছে, এখন দেখো তোমার এই সোডিয়াম এপাশে গিয়ে কি হয়ে গেছে? এপাশে গিয়ে হয়ে গেছে সোডিয়াম 1+। ঠিক আছে, আমি কিন্তু এই কোনো সংখ্যা লিখিনি, এই 2 লিখিনি, এই 2 লিখিনি, কোনো সংখ্যা লেখা যাবে না, শুধু পরমাণুটা লিখবে, সংখ্যা লিখবো আমরা পরে। এখন দেখো বিজারণ অর্ধবিক্রিয়া। এখানে বিজারণ হয়েছে কার? অক্সিজেনের। অক্সিজেনের এই পাশে অবস্থা কি ছিল? 0 ছিল, আর এই পাশে কি? অক্সিজেন 2-। ঠিক আছে, এই পাশে অক্সিজেন 2-, আর এই পাশে অক্সিজেন কি? 0। এখন আসি, এখন আমি ইলেকট্রন সংখ্যা দিব। তোমাদের মনে আছে হচ্ছে জারণের ক্ষেত্রে আমরা কি দিয়ে নিব? জারণের ক্ষেত্রে আমরা দিয়ে নিব হচ্ছে মাইনাস, যেহেতু ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণের ক্ষেত্রে আমরা কি দিব? বিজারণের ক্ষেত্রে আমরা দিয়ে নিব হচ্ছে প্লাস, যেহেতু ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এখন আসি ইলেকট্রনের হিসাবে। এখানে দেখো 0, আর এখানে আছে কত? 1। 0, 1, এদের মধ্যে ব্যবধান কত? একটা, এক না? তাহলে ইলেকট্রন হবে কয়টা? একটা। ঠিক আছে, এখানে দেখো 0, আর এখানে কত? 2। তাহলে 0 এবং 2, এই মাইনাস আমি হিসাব করবো না, শুধু সংখ্যাটা হিসাব করবো। 0 এবং 2, এদের মধ্যে ব্যবধান কত? 2। তাহলে আমার এখানে দিব কত? 2টা ইলেকট্রন। এখন আসি, এখন দেবো আমি পরমাণুর সংখ্যা। দেখো এখানে সোডিয়াম ছিল কয়টা? 4টা। তাহলে আমি কি দিব? এখানে দিব কত? 4। 4 দিয়ে সবাইকে গুণ করে দিব। তাহলে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 অক্ষে 4। ঠিক আছে, এখন এখানে দেখো অক্সিজেন ছিল কয়টা? 2টা। হ্যাঁ, 2টা ছিল, তাহলে আমি 2 দিয়ে গুণ করবো। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2। এটা আমার হয়ে গেল। তারপর আমরা কি করব? সামগ্রিক বিক্রিয়াটা লিখব। সামগ্রিক বিক্রিয়া লেখার সময় আমরা কি করি? এই যে তোমার ইলেকট্রন বাদে সব কিছু লিখে দিই, কারণ এই যে -4 ইলেকট্রন আর +4 ইলেকট্রন এই যে কাটাকাটি যায়, যদি তুমি যোগ করে দাও, তাহলে আমি যদি যোগ করি তাহলে কি হয়? 4Na0 প্লাস হচ্ছে 2O0, এপাশে হয়ে গেল কি 4Na1 প্লাস 2O2-। ঠিক আছে, এই হচ্ছে আমার সামগ্রিক বিক্রিয়া। ব্যাখ্যা আমরা একদম সেম আগের মতন দিব। প্রথমে কি দিব? জারণ কাকে বলে লিখবো, বিজারণ কাকে বলে লিখবো, তারপর যার জারণ ঘটে তাকে বিজারক পদার্থ বলা হয়, যার বিজারণ ঘটে তাকে জারক পদার্থ বলা হয়, এটা লিখবো। তারপর আমরা কি করবো? উদ্দীপকের বিক্রিয়াটিকে নিম্নরূপে লেখা যায় লিখবো, এই দুটোই দিব। তারপর আমরা হচ্ছে বাংলা ব্যাখ্যাটা দিব। কি দিব? যে হচ্ছে বিক্রিয়াটিতে 4টি, এখানে 4টা আছে না, 4 না, এই জন্য 4টি সোডিয়াম পরমাণু 4টি ইলেকট্রন ত্যাগ করে 4টি সোডিয়াম 1+ আয়নে পরিণত হয়। ঠিক আছে, তারপর কি লিখবো? যেহেতু এখানে এই যে 4টা সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, তাই এর জারণ ঘটেছে এবং এটি বিজারক পদার্থ। আর হচ্ছে তারপরে লিখবো কি? অপরদিকে সোডিয়ামের ত্যাগকৃত এই 4টি ইলেকট্রন 2টি অক্সিজেন পরমাণু গ্রহণ করে, বা অপরদিকে 2টি অক্সিজেন পরমাণু 4টি ইলেকট্রন গ্রহণ করে 2টি অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। ঠিক আছে, যেহেতু এখানে 2টি অক্সিজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, বা যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তাই এর বিজারণ ঘটছে। আর বিজারণ ঘটার কারণে অক্সিজেন পরমাণু এখানে জারক পদার্থ। ঠিক আছে, তো এইভাবে লিখে দেবো। এখানে কি চেয়েছিল? 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া। তারপর লিখবো যে অতএব 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব।
দেখো হচ্ছে পরের প্রশ্নটা যদি আমরা আনি, ময়মনসিংহ 24। আচ্ছা এটা একই প্রশ্ন, এরকম একটা দেখানো হয়েছে। আচ্ছা চট্টগ্রাম বোর্ড 2024 সাল। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2024 সালের গ নাম্বার দেখো, বলছে ওই যে 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয়। ঠিক আছে, জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয়, তার মানে একই সাথে ঘটে সেটা, না একই সাথে ঘটে সেটা। তো 1 নং বিক্রিয়া, তাহলে 1 নং বিক্রিয়াটা আমরা তুলি। 1 নং বিক্রিয়া কি আছে? আচ্ছা এটা হচ্ছে আমার 1 নং বিক্রিয়া। হ্যাঁ, এখন আমরা কি করব, প্রথমে দেখব যে হচ্ছে ওই যে সমতাকরণ করতে হবে, দেখতে হবে যে পরমাণু সংখ্যা দুই পাশে সমান আছে কিনা। এখানে দেখো আয়রন আছে একটা একটা, ঠিক আছে, ক্লোরিন আছে 2 আর 1 3, এখানে আছে কয়টা? 3টা, ঠিক আছে। হাইড্রোজেন আছে 2টা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে একটা, ঠিক আছে, এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা, তাহলে হাইড্রোজেনের সংখ্যাটা ঠিক নেই। সালফার আছে হচ্ছে তোমার একটা, এই সাইডে সালফার আছে একটা। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করে নিব, সমতা করে নিব, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা কি করব, সমতাটা করে নিব। আচ্ছা এখানে দেখো প্রথমেই আমি যদি সমতা যদি শুরুতেই করি, তাহলে আমার এখানে হাইড্রোজেনের সংখ্যাটা মিলাইতে হবে। এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা? 2টা, আমি এখানে 2 দিলাম। 2 দেওয়ার কারণে এখন এখানে দেখো ক্লোরিন হয়ে গেছে কয়টা? 2টা হয়েছে, আর 2 আর 2 4 হয়েছে, আর এই পাশে ক্লোরিন আছে 3টা। তাহলে এই পাশে কিন্তু জোর আছে, এই পাশে কিন্তু বিজোড়। তাহলে আমরা কি করবো, এই বিজোড়টাকে আগে জোর বানানোর চেষ্টা করবো। তাহলে এই বিজোড়টাকে যদি তুমি জোর বানাও, তাহলে কি করবা, 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখন দেখো ক্লোরিন হয়েছে কয়টা? 3 দুগুণে কয়টা হয়ে গেছে? 3 দুগুণে হয়েছে 6টা। হ্যাঁ, 3 দুগুণে 6টা হয়েছে, আর আয়রন হয়েছে কয়টা? 2টা। তাহলে আমি এখানে যদি 2 দিই, আয়রনের সংখ্যা 2, এখন ক্লোরিনের সংখ্যা হিসাব করো। ক্লোরিন 2 দুগুণে 4, আর এই 2 6, 4 আর 2 6, আর এখানে দেখো ক্লোরিন আছে 6টা। এখন সব কিছু ঠিক আছে। এখন কিন্তু সব কিছু ঠিক আছে। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা কি করব, ওই যে উপরে জারণ সংখ্যাগুলো লিখে যাব। ক্লোরিনের সাথে আছে কত? 3, সেই 3 দেবো কার সাথে? আয়রনের সাথে। আয়রনের সাথে আছে কত? 1, সেই 1 দিব ক্লোরিনের সাথে, ঠিক আছে। এর বাম পাশে এটা প্লাস, ডান পাশে এটা মাইনাস। এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো হচ্ছে এখানে হাইড্রোজেনের সাথে আছে 2, সেই 2 দেবো সালফারের সাথে। সালফারের সাথে আছে 1, সেই 1 দেবো হাইড্রোজেনের সাথে। বাম পাশে প্লাস, ডান পাশে মাইনাস। তারপরে এখানে দেখো ক্লোরিনের সাথে আছে 2, সেই 2 দেবো এখানে। আয়রনের সাথে আছে 1, সেই 1 দেবো এখানে। বাম পাশে প্লাস, ডান পাশে মাইনাস। এখানে দেখো 1 1, তাহলে এটার সাথে 1, এটার সাথে 1 প্লাস মাইনাস। ক্লোরিনের 1 এখানে গেছে, হাইড্রোজেনের 1 এখানে গেছে। সালফার একা আছে, এই জন্য 0। এখন আমি দেখবো যে কোথায় প্লাস বৃদ্ধি পাইছে, কোথায় প্লাস কমছে, বা কোথায় মাইনাস কমছে, কোথায় মাইনাস বাড়ছে। এখানে দেখো আয়রনটা আমি যদি হিসাব করি, আয়রন ছিল 3+, এখানে হচ্ছে গিয়ে কি 2+। 3+ থেকে 2+, প্লাস কমছে, তাহলে প্লাস যদি কমে তাহলে তার কি হবে? বিজারণ হবে। তাহলে এখানে আয়রনের কি হয়েছে? আয়রনের এখানে হয়েছে তোমার বিজারণ ঘটছে। তাহলে আমি লিখলাম যে বিজারণ, ঠিক আছে। এখন আসি হচ্ছে তোমার কি কার হচ্ছে জারণ ঘটছে সেটা খুঁজে বের করি। দেখো ক্লোরিন 1-, ক্লোরিন 1-, ক্লোরিন 1-, তার মানে এর জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, ও হয়েছে দর্শক আয়ন। হাইড্রোজেন 1+, হাইড্রোজেন 1+, জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই, দর্শক আয়ন। সালফার 2- থেকে 0 হয়েছে, 2- থেকে 0 হয়েছে, তার মানে মাইনাসটা কমছে। 2- থেকে 0 হয়েছে, মাইনাস কমে কখন? মাইনাস কমে যখন কি হয়? জারণ হয়। তাহলে এখানে কি হয়েছে? জারণ হয়েছে। আগের মতন জারণাদ্য বিক্রিয়া, বিজারণাদ্য বিক্রিয়া লেখার সময় আমি কি করবো, প্রথমে আমি পি চিহ্নটা দিলাম। এখন দেখি জারণ কার হয়েছে। জারণ হয়েছে কার? S2- আয়নের। তাহলে আমি সেটা লিখলাম। সেটা এপাশ থেকে এপাশে গিয়ে কি হয়ে গেছে? S0 হয়ে গেছে। তাহলে আমি সেটা লিখলাম সালফার। সালফার লিখে উপরে 0 দিলাম। এখন দেখো হচ্ছে নিচে বিজারণটার ক্ষেত্রে লিখি। বিজারণের ক্ষেত্রে লেখো। দেখো বিজারণ হয়েছে কার? এখানে, বা এটা একসাথেও করে ফেলা যায়, হ্যাঁ। হচ্ছে ইনিশিয়াল টাইম, তো এই জন্য হচ্ছে আমরা এভাবে ভাঙায় দেখাচ্ছি। একসাথেও করে ফেলা যায়, কোনো সমস্যা নেই, একসাথে করেই দেখাই একটা। আচ্ছা দেখো
এই যে -2 আর 0, -2 মাইনাস ধরবা না, 2 আর 0, 2 আর 0-র মধ্যে ব্যবধান কত? 2। জারণ যখন হবে আমরা দেবো কি মাইনাস, বিজারণের সময় দেই আমরা প্লাস, জারণের সময় আমরা দেই কি মাইনাস, বিজারণের সময় আমরা দেই কি প্লাস দেই, তাই না? আচ্ছা, এখানে দেখো 2 আর 0 এদের মধ্যে ব্যবধান কত? 2টা ইলেকট্রন, তাই না? এদের মধ্যে ব্যবধান কত? 2টা ইলেকট্রন। আচ্ছা, এটুকু আমার লেখা শেষ। এখন আমি দেখো সালফার এখানে ছিল কয়টা? সালফার এখানে 1 ছিল, তাহলে 1 দিয়ে সবাইকে গুণ করে দিলে তো কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে আমার এখানে গুণ করার কোনো প্রয়োজন নেই। আসি বিজারণে। বিজারণ ঘটছে কার? আয়রন 3+ আয়নের, এটার বিজারণ ঘটছে। আয়রন 3+ আয়ন এপাশে গিয়ে কি হয়ে গেছে? এপাশে গিয়ে হয়ে গেছে আয়রন 2+। তাইলে তাদের মধ্যে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে একটা ইলেকট্রনের ব্যবধান। যেহেতু বিজারণ, তাহলে আমি দিব কি প্লাস, কারণ বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলে তো বাড়বেই। আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু নেই, আমার কাছে একটা মার্কার আছে, আমি যদি আমাকে যদি কেউ আরও একটা মার্কার দেয় তাহলে বাড়বে না? বাড়ে কখন? যোগ করলে বাড়ে, আর বিয়োগ করলে কমে। তো হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে এদের এই যে 3 আর 2 এদের মধ্যে ব্যবধান হচ্ছে 1, এজন্য এখানে দিলাম কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন দিলাম। এখন আমরা পরমাণুর সংখ্যা হিসাব করব। এখানে দেখো আয়রন আছে কয়টা? এখানে আয়রনের পিছনে আছে কত? 2, তাহলে 2টা আছে। 2 দিয়ে তাহলে সবারই গুণ করে দিতে হবে। 2Fe3+, 2টা ইলেকট্রন 2, ঠিক আছে? সামগ্রিক বিক্রিয়াটা কীভাবে লিখি? এই যে এইটুকু শুধু বাদ দেয় না, তাহলে ওইটুকু বাদ দিলে আমার কি হয়? S2-, আর নিচে হয় কি প্লাস 2Fe3+, এবার সে কী হয়? S0 প্লাস 2Fe2+। এই তো শেষ। ব্যাখ্যা আগের মতন দিয়ে দিবা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, দেখো গ নম্বর 1 নং বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়া এই যে এটা, হ্যাঁ, ক্যালসিয়াম নাইট্রিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, আমরা ওটা লিখে নিই। ওকে, আমরা শুরু থেকে দেখবো যে হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা সমান আছে কিনা উভয় পক্ষে। ক্যালসিয়াম একটা, ঠিক আছে। এখানে দেখো হচ্ছে হাইড্রোজেন 2টা, 2 দিয়ে গুণ করছে 2টা, নাইট্রোজেন কয়টা? 2টা, এই 2 তো সবার সাথেই গুণ, আর অক্সিজেন হচ্ছে 6টা। নাইট্রোজেন 2টা, অক্সিজেন 6টা, সব কিছু ঠিক আছে। তাহলে আমার এটা সমতা করার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আমরা কি দিয়ে দেবো? জারণ সংখ্যা দিয়ে দেবো। ক্যালসিয়াম একা আছে, তাহলে 0। এখানে নাইট্রেট NO3, এটা সবসময় এটা যোজনী হয় 1-, কি হয়? 1-। ওই যে আরেকটা পাইছিলাম SO4 2-, আর NO3 এটা কি 1-, ঠিক আছে। এখন আসি হচ্ছে তোমার NO3 1-, তাহলে এটার সাথে আছে কত বাইরে? আমার মনে মনে ধরে নিতে হবে 1, আর এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে কি দিব? এই 1টা তোমার কার সাথে যাবে? এই পাশের 1টা যাবে হাইড্রোজেনের সাথে, আর এই পাশের 1টা যাবে এই যে নাইট্রেটের সাথে, হ্যাঁ। এটা হচ্ছে যৌগমূলক। যৌগমূলকরা একটা ইসের মতন কাজ করে, একটা মৌলের মতন কাজ করে। বাম পাশেটা কি দিব? প্লাস, ডান পাশেটা কি দিব? মাইনাস। এখানে দেখো ক্যালসিয়ামের সাথে এই যে নাইট্রেট NO3, এর বাইরে কত আছে? 2, তাহলে এই ক্যালসিয়ামের সাথে এই 2 চলে আসবে, 2+। ক্যালসিয়ামের সাথে আছে 1, সেই 1 যাবে এখানে, মাইনাস। বাম পাশেটা প্লাস, ডান পাশেটা মাইনাস। হাইড্রোজেন একা আছে, এই জন্য এখানে কি 0। এখন আমি হিসাব করবো জারণ হয়েছে কার আর কি বিজারণ হয়েছে কার। এখানে দেখো ক্যালসিয়াম 0 থেকে 2+, তার মানে কি এখানে কি প্লাস বৃদ্ধি পাইছে? প্লাস বৃদ্ধি পাইলে ওর কি হয়েছে? ওর হয়েছে তোমার জারণ, ঠিক আছে। আবার দেখো হচ্ছে এই ছিল 1+, থেকে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, তার মানে কি প্লাস কমছে। প্লাস যদি কমে তাহলে তার কি হবে? বিজারণ হবে। তাহলে এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে। NO3 1-, NO3 1-, এখানে কোনো জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় নাই, তাই এই বিক্রিয়া NO3 1- হচ্ছে দর্শক আয়ন। হ্যাঁ, অনেক সময় আসে যে এই বিক্রিয়াটিতে NO3- দর্শক আয়ন ব্যাখ্যা করো, বা বিক্রিয়াটিতে কোনটি দর্শক আয়ন বুঝাই লেখো। তখন হচ্ছে এই জারণ বিজারণ বিক্রিয়ার মতনই ব্যাখ্যা দিয়ে তারপর বলতে হবে এটা যেহেতু
জারণ বিজারণ বিক্রিয়া যেহেতু এটার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই এটা দর্শক আয়ন। আচ্ছা, ওইরকম কোনো সৃজনশীল আমাদের সামনে থাকলে আমরা দেখাবো। তো হচ্ছে আমরা এখন কি লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া। দেখো এখানে জারণ কার হয়েছে, প্রথমে তীর চিহ্নটা দিয়ে নিলাম, ক্যালসিয়ামের জারণ হয়েছে, ক্যালসিয়ামের পাশে গিয়ে কী হয়েছে, ক্যালসিয়াম 2+ হয়ে গেছে, ঠিক আছে, 2+ হয়ে গেছে। তাহলে 0 আর 2+, এদের মধ্যে ব্যবধান কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। জারণ যখন হয় আমরা কি দেখি মাইনাস 2টা ইলেকট্রন। ক্যালসিয়ামের সংখ্যা কত, একটা, তাহলে 1 দিয়ে গুণ করে দিলে তো সেম থাকে। আচ্ছা, এখন দেখবো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ ঘটতেছে কার, H1+ এর হচ্ছে তোমার বিজারণ ঘটছে, এটা এই পাশে গিয়ে কি হয়ে গেছে, H0 হয়ে গেছে। দেখো আমি কিন্তু 2 লিখি নেই, সংখ্যা লিখি নেই, সংখ্যা লিখবো আমি সবসময় পরে। 1 আর 0 এদের মধ্যে ব্যবধান কত, একটা ইলেকট্রনের ব্যবধান। বিজারণ হইলে আমরা প্লাস দিই, এই জন্য এখানে প্লাস ইলেকট্রন দিলাম। এখন আসি তোমার হাইড্রোজেনের সংখ্যা। এখানে হাইড্রোজেনের সংখ্যা কত, 2, কারণ 2 তো সবার সাথে গুণ আছে, 2H, তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করে দেবো, 2, 2, 2। এখন আসি সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়া, এই যে ইলেকট্রনগুলো বাদ যাবে, বাকিটুকু সব লিখে দিব। তাহলে কী হবে, ক্যালসিয়াম 0, 2H1+, এপাশে কী হবে, ক্যালসিয়াম 2+ প্লাস 2H0। বর্ণনাটা দিব কীভাবে, ওই আগের মতনই, জারণের সংজ্ঞা, বিজারণের সংজ্ঞা, তারপর এটারে বিজারক বলে, এটা জারক বলে, এটা লিখবো, এগুলো সব লিখবো। তারপর লিখবো যে শেষে গিয়ে লিখবো এখানে ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। যেহেতু ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে তাই এর জারণ ঘটে এবং এটি কি বিজারক পদার্থ। অন্যদিকে হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন পরমাণু, 2টা হাইড্রোজেন পরমাণু না, সরি, 2টা হাইড্রোজেন 1+ আয়ন, 2টা হাইড্রোজেন 1+ আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা হাইড্রোজেন 1+ আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। যেহেতু এখানে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে তাই এর কি হয়েছে, বিজারণ হয়েছে, বা এর বিজারণ ঘটছে, এর বিজারণ ঘটছে, তাই এটি কি পদার্থ, জারক পদার্থ। শেষ। তাহলে লিখবা যে অর্থাৎ এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া। পরের কোশ্চেনে চলে যাও। আমরা 2টা পাইছি এ পর্যন্ত। NO3 এর যোজনী হচ্ছে, এর জারণ সংখ্যা হচ্ছে 1-, SO4 এর জারণ সংখ্যা হচ্ছে কি 2-। রাজশাহী বোর্ড 2023 সাল। এখানে কি বলছে দেখো, 1 নং বিক্রিয়া জারণ বিজারণ ঘটছে। এই বিক্রিয়াটা একদম একটা মজার বিক্রিয়া। আচ্ছা, এটা জারণ বিজারণ ঘটছে, এটা দেখাইতে বলছে। এখন দেখো এখানে আছে তোমার মার্কিউরি ক্লোরাইড আর হচ্ছে প্লাস মার্কুরি, আর এখানে মার্কিউরাস ক্লোরাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা প্রথমে কি করব, দেখবো যে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা। এখানে মার্কুরি আছে কয়টা, 2টা আছে, ক্লোরিন আছে 2টা আছে, তাহলে এটা সমতা করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব হচ্ছে এখন জারণ সংখ্যাগুলো দিব। জারণ সংখ্যাগুলো যদি দিতে চাই, এখানে দেখো ক্লোরিনের সাথে 2 আছে, তাহলে এখানে দিব 2, সক্রিয় যোজনী তো অন্যটার সাথেই থাকে। আর হচ্ছে মার্কুরির সাথে 1 আছে, তাহলে ক্লোরিনের সাথে যাবে 1, বাম পাশেটা প্লাস ডান পাশেটা মাইনাস। এখানে মার্কুরি একা আছে, এই জন্য কি 0 হবে। এখানে দেখো ক্লোরিনের সাথে 2 আছে, সেই 2 দিলাম এখানে, মার্কুরির সাথে 2 আছে, সেই 2 দিলাম এখানে। এখন এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে তোমার এই যে 2 এর 2 কাটাকাটি যায় না, তাহলে কি হয়, 2 এর 2 তোমার যদি কাটাকাটি যায় তাহলে কি হবে, 1-1 হয়ে যায় না। এভাবে আমার মনে মনে করে নিতে হবে। 1-1 হয়ে যায়, তাহলে এই 1 যাবে এখানে, এই 1 যাবে এখানে, ঠিক আছে। বাম পাশেটা প্লাস ডান পাশেটা মাইনাস, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে +2 থেকে +1 হয়েছে, তাহলে প্লাস বাড়ছে না কমছে, প্লাস বাড়ছে না কমছে, প্লাস কি হয়েছে, প্লাস কমছে। প্লাস কমলে কি হবে, এখানে বিজারণ হবে, তাহলে বিজারণ। এখানে দেখো এই মার্কুরির ক্ষেত্রে হচ্ছে 0 থেকে +1 হয়েছে, 0 থেকে +1 হয়েছে, 0 থেকে, তার মানে কি প্লাস বাড়ছে, প্লাস যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, জারণ হবে। এখানে কিন্তু একটার সাথেই জারণ, একটা অন্যের সাথেই জারণ বিজারণ। এখানে কিন্তু আসলে Hg1 দেখো মার্কুরি হচ্ছে এটার মানে হচ্ছে এখানে মার্কুরি আছে 2টা মার্কুরি আছে, কিন্তু সেটা কি আকারে, 1+ আকারে,
দুইটা মার্করি এইভাবে আছে, বুঝতে পারছো? প্রথম মার্করির সাথে কি হয়েছে, মনে করো যে প্রথম মার্করিটার সাথে বিজারণ হয়েছে এই একটা মার্করি এই একটার সাথে বিজারিত হয়েছে, আর আরেকটা মার্করি কি হয়ে গেছে, জারিত, মানে আরেকটা মার্করি জারণ ঘটতে এটা হয়ে গেছে। একটা মার্করি বিজারণ হয়ে এটা হয়েছে, আবার একটা মার্করি জারণ হয়ে এটা হয়েছে, এভাবে করে। এখানে তো দুইটা আছে, দুইটা এইভাবে আছে। দুইটার মধ্যে একটা তোমার জারণ হয়ে হয়েছে আর একটা বিজারণ হয়ে হয়েছে। এখন আসি জারণ অন্তঃবিক্রিয়া। এখানে জারণ ঘটছে কার, Hg0, তাহলে সেটাই আমি লিখবো। সেটা এই পাশে গিয়ে কি হয়েছে, এই Hg1+, এই সংখ্যা কিন্তু আমি দিব না, দিব না। তাহলে দেখো 0 এবং 1-এর মধ্যে পার্থক্য কত, 1। জারণ হলে আমরা যেহেতু মাইনাস দিই, তাহলে মাইনাস দিলাম, ইলেকট্রন একটা দিয়ে দিলাম। মার্করি এখানে কয়টা আছে, একটা আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে তো কোনো চেঞ্জ হয় না। আবার বিজারণ অন্তঃবিক্রিয়া, বিজারণ ঘটছে কার, Hg2+-এর, সেটা এই পাশে গিয়ে কি হয়ে গেছে, ডান পাশে গিয়ে হয়ে গেছে Hg1+। এখন দেখো এদের মধ্যে 2 আর 1 ব্যবধান কত, একটা ইলেকট্রনের ব্যবধান। একটা ইলেকট্রনের ব্যবধান, বিজারণের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়, তাহলে এখানে দেবো প্লাস। ঠিক আছে, তাহলে সামগ্রিক বিক্রিয়া আমি কি লিখবো, Hg0 প্লাস হচ্ছে তোমার Hg2+, যেহেতু এই ইলেকট্রনের এই অংশটুকু বাদ যাবে। এই পাশে গিয়ে কি হয়ে যাবে, এই পাশে গিয়ে হবে Hg1+ প্লাস হচ্ছে তোমার Hg1+। আমি চাইলে লিখতে পারতাম 2Hg1+, এইভাবে লিখতে পারতাম। ঠিক আছে, ব্যাখ্যাটা কিভাবে দিবা, ওই তো শুরু থেকে একদম সেম, জারণের সংজ্ঞা দিবা বিজারক বলে, বিজারণের সংজ্ঞা দিবা জারক বলে, উদ্দীপকের বিক্রিয়াটা লিখবে, এইটুকু লিখবা, লেখার পরে লিখবা এখানে একটা মার্করি পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা মার্করি আয়নে পরিণত হয়, 1+ আয়নে পরিণত হয়। অপরদিকে একটি মার্করি 2+ আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি মার্করি 1+ আয়নে পরিণত হয়। ঠিক আছে, এইভাবে করে দিবা। প্রথমটার ক্ষেত্রে লাগবে যে এটি ইলেকট্রন ত্যাগ করে বিদায় এর জারণ, এই আয়নের মানে এই মার্করি পরমাণু জারণ ঘটে, তাই এটি বিজারক পদার্থ। আর দ্বিতীয়টার ক্ষেত্রে লাগবে এটি একটা ইলেকট্রন গ্রহণ করে বিদায় এর বিজারণ ঘটে, তাই মার্করি 2+, এটা কি তোমার জারক পদার্থ। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাবো। দিনাজপুর বোর্ড 23 সাল। ইলেকট্রন আদান প্রদান দ্বিতীয় উদ্দীপকের 1 নং আর 2 নং বিক্রিয়ার তুলনা করো। আচ্ছা, এখানে দুইটা দিতে হবে। এটা আমরা হচ্ছে গিয়ে পরের দিন যেদিন ক্লাস নিব সেদিন, বা তোমরা হচ্ছে বাসায় দেখলেও এটা পারবা। বাসায় দেখুন, বাসায় হোমওয়ার্ক থাকলো, তোমাদের তো আজকে কিছু হোমওয়ার্ক দিলাম। আর সব কিছু কিন্তু হচ্ছে লিখে হচ্ছে আমার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে ছবি দিয়ে দিবে অবশ্যই। হ্যাঁ, ওই খুঁটিনাটি সমস্যা হলে আমরা হচ্ছে এই করে দিব, মনে করো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সলভ দিয়ে দিব। প্রত্যেকের খাতা আলাদা আলাদাভাবে দেখবো, তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সলভ দিয়ে দিব। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2024 বলছে ঘ নাম্বার, উদ্দীপকের সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলে অন্যটি নন রেডক্স। মানে উদ্দীপকে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া দুইটার মধ্যে একটা রেডক্স বিক্রিয়া, তার মানে একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, আরেকটা হচ্ছে তোমার কি জারণ বিজারণ বিক্রিয়া না। তাহলে আমরা দেখি কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না। জারণ বিজারণ বিক্রিয়া চিনব কীভাবে, আমি যদি দেখি ওই যে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটছে, হ্যাঁ জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটছে, সেখান থেকেই তো আমি বুঝতে পারবো। মানে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি মানে কি, প্লাস বাড়া কমা। জারণ সংখ্যার বৃদ্ধি তার মানে প্লাস বৃদ্ধি, জারণ সংখ্যার হ্রাস তার মানে কি প্লাস হ্রাস। ও তো যদি দেখি যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটছে, তাহলে বলবো এটা জারণ বিজারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়া দেখবো যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে নেই, সেটা বলবো কি এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। তাহলে আমরা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়া দুইটা লিখি। প্রথম বিক্রিয়া হচ্ছে গিয়ে কি, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন অণু, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো এখানে ছিল 0, এখানে 0, এটা কি হলো, এখানে দেখো অক্সিজেনের যোজনী কিন্তু অলওয়েজ কত 2, আর ম্যাগনেসিয়ামের 2, তাহলে এখানে মনে মনে 2 দিয়ে আছে, ওই যে 2 দিয়ে কাটতে 1 1 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি দিতে হবে, 2+ দিতে হবে, 2- দিতে হবে। ঠিক আছে, যোজনী মনে রাখার হচ্ছে সহজ নিয়ম আছে, যোজনী মনে রাখার সহজ নিয়ম আছে। ওই যে যোজনী মনে রাখার সহজ নিয়ম, ওইটা তুমি
যে সহজ নিয়মটা দিছি ওইটা হচ্ছে তুমি খাতা খুলে দেখলেই হয়ে যায়। এরকম ছিল না যে ওই যে 1 0 1 2 3 4 3 3 2 1 0 এরকম করে না, আবার 1 2 3 4 3 2 1 0 এরকম করে তো যোজনী ওই যে যেটা দিচ্ছি ওইটা দেখিনি। যোজনীটা খুবই সহজ। আর তারপর আমি একবার মনে করাই দিই, দেখো যেহেতু হচ্ছে এসে গেছে কথাটা 1 0 তারপরে 1 2 3 4 3 2 1 0 1 2 3 4 এরকম করে তো এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এরকম করে একটা দিয়েছিলাম না সেভাবে। এখানে আবার হচ্ছে তোমার এই যে কার্বনের আছে তোমার 2 4 আছে, ঠিক আছে, সালফারের আছে তোমার 2 4 6, ওগুলো তো লেখা দিচ্ছে, ওগুলো দেখে নিবা। এখান থেকে দেখো ম্যাগনেসিয়াম বরাবর আছে কত 2, নিয়ন 0, সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, ঠিক আছে। তাহলে এই জন্য এই অক্সিজেন 2, ম্যাগনেসিয়ামের 2 যোজনী, অক্সিজেনের 2 যোজনী, এই 2 2 আছে, ওই 2 2 হচ্ছে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে দেখো ম্যাগনেসিয়ামের কি হয়েছে, প্লাস বাড়ছে, তার মানে কি করছে, ওর জারণ ঘটছে। আর অক্সিজেনের হচ্ছে গিয়া মাইনাস বাড়ছে, তার মানে কি হয়েছে, বিজারণ ঘটছে। তাহলে এটা কি জারণ বিজারণ বিক্রিয়া, আগের মতন হচ্ছে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। এটা বাসায় হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তুমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবা সব কিছু সলভ করে, সব কিছু তো করবাই। আর যেটা যেটা আমি বলছি যে এটা এইচডব্লিউ করে দিবা, এটা করবা সবার আগে। আর বাকি যেগুলো আমি দেখে দিচ্ছি ওগুলো দিবা পরে লিখে, এগুলো সবার আগে করবা। তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটা আমরা দেখি। দ্বিতীয় বিক্রিয়াটা কি আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, কি হলো এখানে হয়েছে তোমার কি পানি। দেখো এখান থেকে পানি বের হয়ে গেছে, H2 আর এই O, H2 আর O বের হয়ে গেছে। তাহলে কি থাকে, ম্যাগনেসিয়াম সালফেট থাকে, MgSO4। এখন আসি সালফেটের যোজনী কত আজকে শিখেছিলাম, -2, মনে আছে, -2। এখানে দেখো 2 2 আছে, কিন্তু 2 2 কি আছে, উজ্জ আছে। তাহলে +2 -2, যেহেতু ম্যাগনেসিয়ামের 2 যোজনী, অক্সিজেনের 2 2 2 কেটে কেটে হয়েছে। আর এখানে দেখো সালফেট হাইড্রোজেনের সাথে আছে 2, তাহলে এই টোটাল সালফেট আয়নের যোজনী আছে -2, এখানে দেখেই বোঝা যাচ্ছে। আর সালফেটের বাইরে আছে কত, বাইরে আছে 1, তাহলে এই হাইড্রোজেনের যোজনী কত 1+, বাম পাশেটা প্লাস ডান পাশেটা মাইনাস। এটা যদি দেখো এই যে সালফেটের বাইরে 2 ছিল, যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর ম্যাগনেসিয়ামের সাথেও 2 ছিল, ওই 2 দিয়ে কাটা গেছে, হ্যাঁ। তাহলে 2+, 2-, সালফেট থাকলেই 2 থাকতে হবে, সালফেটের সাথে 2 থাকতে হবে। এখন সালফেটের সাথে যে 2 আসবে কোথা থেকে, এই অবশ্যই ম্যাগনেসিয়ামের সাথে 2 থাকবে। আর এখানে যেহেতু 2 দেওয়া নেই, অবশ্যই এখানে 2 ছিল, সেই 2 দিয়ে কাটতে গেছে, এই জন্যই তো MgSO4 হয়েছে, ঠিক আছে। এখন দেখো এখানে H2, H এর সাথে 2 আছে, তাহলে এই 2 যাবে অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে 1 আছে, সেই 1 আসবে কার সাথে, হাইড্রোজেনের সাথে। এখন তুমি মিলাও, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2-, অক্সিজেন 2-, হাইড্রোজেন 1+, হাইড্রোজেন 1+, সালফেট 2-, সালফেট 2-। জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই এই বিক্রিয়াটিতে, কোনো পরমাণুর জারণ সংখ্যার কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাই এটা কি বিক্রিয়া না, জারণ বিজারণ বিক্রিয়া না। নন রেডক্স বিক্রিয়া। পরের কোশ্চেনে যাব। দেখো জারণ ছাড়া বিজারণ সংঘটিত হয় নাই, ওই তার মানে ওই যে তার জারণ না হইলে তো বিজারণ হবেও না, তাই না। মানে জারণ বিজারণ একই সাথে ঘটে, জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া, উদ্দীপকের বিক্রিয়াটা দেখা যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, সব কিছুই একই জিনিস, ঠিক আছে। তাহলে এটা ময়মনসিংহ 24 কি বলছে, জারণ ছাড়া বিজারণ সংঘটিত হয় নাই কার, উদ্দীপকের বিক্রিয়াটিতে। উদ্দীপকের বিক্রিয়াই আছে একটা, সোডিয়াম আর সালফিউরিক অ্যাসিড, Na প্লাস হচ্ছে তোমার H2SO4, এই সাইডে আছে তোমার H2, তাহলে এই পাশে কী থাকে, H2 যদি চলে যায় তাহলে কী থাকে, সোডিয়াম সালফেট থাকে, Na2SO4। এখন আসি এখানে আমি 2 দিলাম কেন, এখানে 2 দিলাম কেন, যৌগ গঠনের সময় কি হয়, যোজনী একটা যোজনী অন্যটার সাথে চলে যায়। দেখো এই যে সালফেটের যোজনী কত 2, সেটা অবশ্যই সোডিয়ামের সাথে থাকবে।
আর এই যে সোডিয়ামের যোজনীগত এক, সেটা সব অবশ্যই সালফেটের বাইরে যাবে, এক তো লেখার দরকার নেই। এই জন্য হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে Na2SO4। ঠিক আছে, এখন আসি হচ্ছে এখানে দেখো সোডিয়াম কয়টা হয়ে গেছে, 2টা। তাহলে 2টা যদি হয় তাহলে আমি পিছনে 2 দিয়ে দিব। ঠিক আছে, এখন বাকি সব কিছু ঠিক আছে, বাকি সমতা করা আমার হয়ে গেছে। এখন আমরা কী করবো, জারণ সংখ্যা দিব। সোডিয়াম একা আছে, তাহলে এখানে দেবো 0। এই যে 2 আছে, তাহলে সালফেটের যোজনী -2, আর সালফেটের বাইরে 1 আছে, হাইড্রোজেনের যোজনী কত, +1। আবার সোডিয়ামের সাথে 2 আছে, সেই 2 এখানে চলে যাবে, সালফেটের যোজনী -2। সালফেটের সাথে আছে কত, 1, তার মানে কি হচ্ছে তোমার 1+। ঠিক আছে, হাইড্রোজেন একা আছে 0। এখন আসি, সোডিয়াম 0 থেকে হয়েছে কি 1+, 0 থেকে 1+, তার মানে কি প্লাস বৃদ্ধি, তার মানে এখানে হয়েছে তোমার জারণ। আর কি, হাইড্রোজেন 1+ থেকে 0, তার মানে কি 1+ ছিল, সেখান থেকে 0 হয়েছে, তাহলে প্লাস কমছে, প্লাস কমলে সেখানে কি হবে, সেখানে তো বিজারণ হবে, আচ্ছা, তাইলে আমি এখন দেবো জারণাদ্য বিক্রিয়া, বিজারণাদ্য বিক্রিয়া। টান দিয়ে নিব, নিলাম। জারণ ঘটছে কার, সোডিয়ামে জারণ ঘটছে। সোডিয়াম এই পাশে কী ছিল, সোডিয়াম 0 ছিল, সংখ্যা দিব না। এই পাশে আছে কি সোডিয়াম 1+, এই যে 2, এই সংখ্যা কিন্তু আমি দেইনি। 1 এবং 0 এবং 1 এর মধ্যে পার্থক্য কত, 1। তাহলে এখানে ইলেকট্রন হবে কয়টা, একটা ইলেকট্রন হবে। জারণের ক্ষেত্রে সবসময় কী হয়, মাইনাস হয়। এখন আসি, সোডিয়াম আছে কয়টা, এখানে 2টা, তাহলে 2 দিয়ে সবাই গুণ করে দিব, 2 2 2। আচ্ছা, বিজারণাদ্য বিক্রিয়া, বিজারণ করছে কার, বিজারণ করছে দেখো হাইড্রোজেনের। হাইড্রোজেন ছিল এখানে 1+, H2 কিন্তু লিখবো না। ঠিক আছে, 1+, এটা ওই পাশে হয়ে গেছে কি H0 হয়ে গেছে। এখন আমি 1 এবং 0 এর মধ্যে পার্থক্য কত, একটা ইলেকট্রনের পার্থক্য। তাহলে এখানে কি হবে, বিজারণ যেহেতু হয়েছে, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। হাইড্রোজেন এখন ছিল কয়টা, 2টা। এখন আমি পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দিব, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। সামগ্রিক বিক্রিয়াটা লিখব, সামগ্রিক বিক্রিয়া কি, সোডিয়াম 2Na0 + E2H প্লাস আয়ন। হাইড্রোজেন আয়ন বা এটাকে প্রোটনও বলা হয়, H+ প্রোটন বলে। এইটুকু শুধু বাদ যাবে, না, এইটুকু শুধু বাদ যাবে, এর বাকি সবটুকু আমি প্লাসে লিখে দিব, প্লাস দিয়ে দিয়ে। এখন ডান পাশে আছে কি 2Na1+, প্লাস হচ্ছে গিয়ে কি 2H0। এই হচ্ছে আমার সামগ্রিক বিক্রিয়া। সেমভাবে বর্ণনা, প্রথমে জারণের সংখ্যা, বিজারণের সংখ্যা। বিজারক বলবা, যে জারণ ঘটে তাকে বিজারক বলে, বিজারণ ঘটে তাকে জারক বলে। বিক্রিয়াটা লিখবা, সমতা করবা, এটা সম্পূর্ণ করবে, তারপর শেষে গিয়ে লাগবে এখানে দুইটা সোডিয়াম পরমাণু, 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টি Na+ আয়নে পরিণত হয়। এটা কিন্তু আয়ন, আর এটা হচ্ছে পরমাণু। ঠিক আছে, যে প্লাস মাইনাস থাকলে সেটা আয়ন। এখন দেখো, যেহেতু সোডিয়াম এখানে ইলেকট্রন ত্যাগ করছে, তাই এর কি হয়েছে, জারণ করছে, এবং এটা বিজারক পদার্থ। অন্যদিকে 2টি হাইড্রোজেন আয়ন, এই 2টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। যেহেতু ওই হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, তাই এর বিজারণ ঘটেছে, এবং এটি কী পদার্থ, জারক পদার্থ। ঠিক আছে, দেখা যায় যে এখানে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ না করতো, তাহলে হাইড্রোজেন পরমাণু কী করতে পারতো না, ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। বা সোডিয়ামের ত্যাগকৃত 2টি ইলেকট্রনই হাইড্রোজেন গ্রহণ করে, তাই জারণ ছাড়া এখানে বিজারণ সংঘটিত হয় নাই। শেষ কোশ্চেন, শেষ আমাদের। আচ্ছা, এটা তোমরা পারবা, বাসায় করে নিবা। হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 23 সাল, এটা বাসায় করে নিবা। সমস্যা হলে আমরা নেক্সট ক্লাসে সলভ করে দেবো। ওকে, তাহলে ভালো থাকো। জারণ বিজারণ তো আমাদের শেষ হয়ে গেল ইনশাল্লাহ। এসএসসি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন পাবাই। আর আশা করি হচ্ছে খুব ভালো করে সলভ করে ফেলবা। হ্যাঁ, ফুল মার্কস পাবা। 3 মার্কসে আসে ম্যাক্সিমাম টাইম। হচ্ছে এটা কি কত মার্কসে আসে, 3 মার্কসে আসে, হচ্ছে গ নম্বরে আসে। আবার ঘতেও আসতে পারে। হ্যাঁ, ঘতেও আসতে পারলে তো 4 মার্কস, আর ঘতে আসলে তো তোমার 3 মার্কস। কিন্তু এখান থেকে তুমি কোশ্চেন পাবাই। হচ্ছে তোমার টেস্টেও, সামনে হচ্ছে প্রি টেস্ট আছে, প্রতিটা পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।